মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওই মেয়েটা ওই জোনাকি বিশ্বাসকে বাড়ি সম্পত্তি সমস্ত লিখে দিচ্ছে। কে? সব খেয়ে নিয়েছি। হ্যাঁ, একবারে কুল থেকে সন্দেশ যা ছিল চেটে পুটে খেয়ে নিয়েছি। জোনাকি আর তোর মার করে তো আক্কা না করে সব খেয়ে একদিন খেলে কিছু হবে, একদিন খেলে কিছু হবে। জোনাকি বলছি ওই বাবাকে আজকে পুজোর দিনে খাওয়ার জন্য কিছু বকাবকি করো না জানো। আচ্ছা বলছি যে এরপরে আমাদের ইতি কর্তব্য কি হবে সেটা নিয়ে আলোচনা করতে হবে তো। হ্যাঁ, এই তো পুজো শেষ হয়ে গেল, এরপরে ভোগ খাওয়া হবে, তারপরে সন্ধ্যে ফাংশনের জন্য প্রস্তুতি নেওয়া হবে, ব্যাস তারপর। আরে বাবা, মিশন সরস্বতী পুজো তো সাকসেসফুল, আমি সেটা নিয়ে ভাবছি না। আমি বলছি তোমার সম্পত্তি পাওয়ার খবরটা কলকাতায় কিভাবে পৌঁছানো হবে সেটা নিয়ে কিছু ভেবেছো? আমার টাইটেল বিশ্বাস হতে পারে, কিন্তু ওনাদের বিশ্বাস না পিসেমশাইয়ের ওপর বেশি, তাই ওনাদের কানে এই কথাটা তুলে দেওয়ার জন্য পিসেমশাই অলরেডি রওনা দিয়ে গেছে। কিন্তু জোনাকি, তুমি আনন্দদাকে পাঠিয়েছো, আনন্দদা মিশনে নেমে ওই অভ্রকে কিডন্যাপ করার মতো ওভার অ্যাক্টিং করে আবার ছড়াবে না তো? আরে না গো, আমি একটা স্ক্রিপ্ট লিখে দিয়েছি, আর পিসেমশাই সেটা মুখস্থ করতে করতে গাড়িতে চলেও গেছে, আর প্রমিসও করেছে যে এইবারে আর ঠেরাবে না। যাক, না না, ওখানে আনন্দর অভিনয়টা আসল, ওকে যেন কেউ সন্দেহ না করে এটা ভালো করে দেখবি। জোনাকি বলছি পুজো হয়ে গেলে না ঘরদোর গুলো সব পরিষ্কার করিয়ে নিতে হবে, কলকাতা থেকে কে কখন চলে আসে বলা যায় না। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো। তাহলে এবার মিত্তির বাড়ির গ্যাংয়ের নেক্সট মিশন শুরু। কলকাতা গ্যাংকে ওইখানকার চাটিবাটি গুটিয়ে নীলমাধবপুরে এনে ফেলা। ও ছোট কাকা, চলো অ্যানাউন্সমেন্টটা করবে তো? হ্যাঁ হ্যাঁ, এসো এসো এসো, তুমি এসো, দাঁড়াও। তাহলে এবার আমাদের মিত্তির বাড়ি সরস্বতী পুজোর বিচিত্র অনুষ্ঠান শুরু হতে চলেছে। আমাদের প্রথম নিবেদন পাড়ার শিশু শিল্পীদের অর্থাৎ কচি কাচাদের নৃত্য পরিবেশনা। সবাই মিলে একটা জোরে হাততালি। এসো এসো। আচ্ছা শোনো, সবার স্টেপস গুলো মনে আছে তো? আচ্ছা আমি ওখানেই দাঁড়িয়ে থাকবো, কেউ ভুলে গেলে কিন্তু একদম ঘাবড়াবে না, আমি সব দেখিয়ে দেবো। হ্যাঁ, দাঁড়িয়ে পড়ো। বেস্ট অফ লাক। কি বলবো শালাবাবু, আদৌ এই কথাটা আমার বলা উচিত হচ্ছে কিনা ঠিক বুঝতে পারছি না, কিন্তু এত বড় একটা খবর আমি জেনেও চুপ করে থাকবো, সেটা কি করে হয় বলো তো? কি বলতে এসছে বলো তো আনন্দ? মানে নীলমাধবপুরে কিছু হয়েছে? হয়েছে মানে সাংঘাতিক একটা ঘটনা ঘটতে চলেছে। বাবা ওই মেয়েটা ওই জোনাকি বিশ্বাসকে বাড়ি সম্পত্তি সমস্ত লিখে দিচ্ছে। কে? এসব কি বলছো তুমি? দেখো দেখো দেখো, আমার কথা মিললো কিনা এবার মিলিয়ে দেখো দাদা। আমরা কিন্তু জানতাম যে এরকম কিছু একটা ঘটবে। দাদা, আমরা ফিরে এসে আপনাকে যা বললাম সেগুলো যে সব সত্যি আপনি বুঝতে পারছেন তো? ওই মেয়েটা মহা ধুরন্ধর, বাড়ির সবাইকে তো নিজের হাতে করে নিয়েছে, এবার বাবাকে দিয়ে পুরো সম্পত্তিটা লিখিয়ে নিচ্ছে। আরে তুমি দাঁড়িয়ে আছো কেন? কি করবে এখন তো সেটা বলবে। আনন্দদা, কি বলছো তুমি? সত্যি কথা এসব? সত্যি না হলে আমি নীলমাধবপুর থেকে আজকে পুজোর দিনে কেন ছুটে আসবো বলো তো দাপতি? তোমাদের প্রতি এত বড় একটা অবিচার হচ্ছে আর আমি চুপ করে বসে থাকবো, সেটা কি হয়? কিন্তু তুমি তো বরাবরই ওদের দলে,
আজ হঠাৎ এই খবরটা আমাদের দিতে ছুটে এলে যে? হ্যাঁ ঠিক ঠিক, আমি মানছি যে ওদের বিয়ের সময় মানে ধ্রুব আর জোনাকির বিয়ের সময় আমি ওদেরকে সাপোর্ট করেছি, কিন্তু ভেবেছিলাম মেয়েটা ভালো। এত বড় একটা অনর্থ ঘটতে চলেছে সেটা জানার পরে আমি চুপ করে কি করে বসে থাকি বলো তো? মেঘশালা বাবু, তোমরা আমার আপন নও? আপন শালা নও বলো? এই সময় তুমি রিকা রুষাকে ওই বাড়িতে পাঠাও না? না, কি দরকার ছিল এখন ওদেরকে ওই বাড়িতে পাঠানোর? আরে তুমি শুধু শুধু চিন্তা করো না। ওই জোনাকি বিশ্বাস যাকেই হাত করুক না কেন আমার ছেলে মেয়েকে করতে পারবে না। আরে তুমি এটা কেন বুঝছো না? রিক রুষা আমাদের শিক্ষায় বড় হয়েছে। ওরা বরং ওই নীলমাধবপুর থেকে আমাদের জানাবে ওখানে কখন কি হচ্ছে না হচ্ছে। আচ্ছা, এবার আমাদের পরবর্তী নিবেদন রিকের কবিতা। রিকমিত্তির চলে এসো, এসো। কি গো আমার বেলায় হাত? এই রিকের জন্য জোরে হাততালি সবাই মিলে। রিক কবিতা বলবে? হ্যাঁ, আরে বলছি না এই জোনাকি বিশ্বাসের উপর থেকে বিশ্বাস হারাবেন না। চাপ নাহি লেনে কা, আস্তে আস্তে আরো অনেক চমক দেখতে পাবে। তুমি কেতাবাজিটা না কমাও, সারাক্ষণ ডায়লগ মারার কোনো দরকার নেই, চুপ থাকো। ধ্রুব মিত্তি যদি আগুন ছাড়া ডায়লগ দিতে পারে তাহলে জোনাকি বিশ্বাস কেন দিতে পারবে না? নারী পুরুষ তো সমান সমান নাকি? আমি একটু রিকের কবিতাটা শুনতে চাই, মানে ফার্স্ট টাইম শুনবো তো, লাইফে ইন্টারেস্ট হচ্ছে। আমি বুঝতে পারছি ও কি করবে না করবে, কতটা ওর দৌড় আমি বুঝতে পারছি, তাই একটু শুনতে চাই। তুমি চুপ করো, তুমি চুপ করো। নমস্কার, আজকে আমি কবি সুকুমার রায়ের একটা কবিতা বলতে চলেছি, সৎপাত্র। শুনতে পেলাম পোস্ত গিয়ে, পোস্তা পোস্তা ও পোস্তা, আচ্ছা আচ্ছা। শুনতে পেলাম পোস্তা গিয়ে তোমার নাকি বিয়ে। মেয়ের বিয়ে, মেয়ের বিয়ে, মেয়ের বিয়ে ছিল? মেয়ের বিয়ে, হ্যাঁ। শুনতে পেলাম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গাধরকে পাত্র পেলে? ওরে ওরে ওরে, ওটা গঙ্গাধর নয়, ওটা গঙ্গারাম। গঙ্গারামকে পাত্র পেলে? জানতে চাও সে কেমন ছেলে? মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো, তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক প্যাঁচার মতো। বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যী ছেলে অধ্যাবসায়। হ্যাঁ, ধন্যী ছেলে অধ্যাবসায়। 19টি বার ম্যাট্রিক এসে ঘায়েল হয়ে থামলো শেষে, বিষয় আশায় গরিব বেজায়, কষ্টে সৃষ্টে দিন চলে যায়। যা হোক এবার পাত্র পেলে, এমন কি আর মন্দ ছেলে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।